এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কিন্তু সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতে তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে, তাইলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো।